প্রিয় দর্শক, মিষ্টি আমের শুভেচ্ছা চাঁপাইনবাবগঞ্জ থেকে। আম পছন্দ করেন না এমন বাঙালি মনে হয় সম্ভবত একটিও নেই। প্রশ্ন হচ্ছে, বিষাক্ত বা কেমিক্যাল যুক্ত আম আপনি খাবেন না খাবেন না, খেলে বা না খেলে কি লাভ ক্ষতি, সে বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। ভিডিওতে আমার সাথে অবশ্যই সাথে থাকবেন। যদি আজকের এই ভিডিও দেখেন, তাহলে আম সম্পর্কে হয়তো আপনার ভুল ধারণা বদলে যেতে পারে। এখন অনেকেই বলে থাকেন যে আমার আম কেমিক্যাল মুক্ত, বিষ মুক্ত, ফরমালিন মুক্ত। হ্যাঁ, অনেকে এটা বলে থাকেন ব্যবসায়িক খাতিরে, কিন্তু আক্ষরিক অর্থে বিষমুক্ত আম বলে কোনো আম বা কোনো ফল ফসল কিন্তু বাংলাদেশে হয় না। বিশেষ করে যারা বাণিজ্যিক ভিত্তিতে করেন, বাজারে বিক্রি করেন লাভের উদ্দেশ্যে, তারা অবশ্যই সেখানে বিষ প্রয়োগ করে থাকেন। আম ধরার পরে তো বটেই, যখন গাছে আম ধরে না, মুকুল আসে না, তারও আগে থেকে বিষ প্রয়োগ করে থাকেন কয়েক দফা, এবং আম ওঠা অবধি প্রায় ৫-৬ দফায় তারা বিষ প্রয়োগ করে থাকে। সুতরাং বিষ মুক্ত আম বলতে আসলে কিছু নেই, কোথাও আসলে তেমনটি পাবেন না। যারা হয়তো নিজের বাগানে শুধু নিজেদের খাওয়ার জন্য করছেন, তারাই হয়তো কেমিক্যাল দেন না বা কোনো রাসায়নিক ব্যবহার করেন না। যেমন আমি আমার বাগানে, পিছনে দেখতে পাচ্ছেন আমার বাগান, আমি আমার বাগানে কোনো বিষ প্রয়োগ করি না, কিন্তু আমি এটা বাণিজ্যিকভাবেও না, আমি কোথাও অনলাইনে বিক্রিও করি না। প্রশ্নটা হচ্ছে, যুক্ত আম বা এই কেমিক্যাল দেওয়া আম, রাসায়নিক দেওয়া স্প্রে করা আম আমরা খাবো না খাবো না, খেলে আমাদের কি লাভ বা কি ক্ষতি, এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোকপাত করছি। আপনারা অবশ্যই কেমিক্যাল যুক্ত বা বিষাক্ত আম খাবেন। যদি ভালোটা পান, বিষমুক্ত পান, তাহলে অসুবিধা নাই, খান। কিন্তু তাই বলে আপনি বিষাক্ত বা কেমিক্যাল যুক্ত আম খাবেন না, এটা যদি করেন তাহলে ঠিক করছে না। কেন ঠিক করছে না, সে বিষয়টি নিয়ে আজকে আলোকপাত করব। ধরুন একটা আমে কেমিক্যাল দেওয়া আছে বা কিছু বিষ বিষ মেশানো আছে, বিষ দিয়ে সেটিকে চাষ করা হয়েছে। তো সেখানে কিছু বিষাক্ত উপাদান স্বাভাবিকভাবেই থাকবে। এটা খুব একটা স্বাভাবিক ব্যাপার, সবাই জানেন। কিন্তু সেই আমটিতে ধরেন আমের সেই গুণাগুণ বা পুষ্টিগুণ আমরা সবাই জানি, সেটাকে যদি আমরা ১০০% ধরি, সেই গুণাগুণ বা পুষ্টিগুণটাকে, তাহলে ধরলাম সেখানে 20% বা 25% সেখানে বিষাক্ত কেমিক্যাল বা বিষাক্ত উপাদান আছে। তো সেটা বডি নিউট্রালাইজ করার ক্ষমতা রাখে। তো ধরে নিলাম সেই 20% বা 25% নিউট্রালাইজ করতে আপনার বডির আরও 20 বা 25% শক্তি বা এনার্জি বা পুষ্টি ক্ষয় হলো। তাহলে 50% থাকলো, 50% ক্ষয় হলো। এই 50% পুষ্টির জন্য হলো আপনাকে বিষাক্ত আম বা কেমিক্যাল যুক্ত আম খাওয়া উচিত। যদি আপনি না খান, তাহলে এই 50% পুষ্টি বা যে উপকারিতা, সেখান থেকে বঞ্চিত হলেন। আমের পুষ্টিগুণ সম্পর্কে আমরা সবাই জানি, সে বিষয়টি নিয়ে আমি আলোকপাত করছি না। আর আপনি শুধু আমের কথা কেন ধরছেন? আম বাদে যে বিদেশি ফলগুলো আছে, আপেল, কমলা, আঙ্গুর, কিশমিশ, যে ফলগুলো বিদেশ থেকে আসে, সেগুলো মাসের পর মাস সংরক্ষণ করেন, সংরক্ষিত হয়, বাসায় নিয়ে রাখলে সেগুলো পচে না। তো যে আমটা পচে না বা যে ফল ফসলটা আপনার বাসায় দীর্ঘদিন থেকে যায়, ধরে নিতে হবে সেখানে কেমিক্যাল আছে বা বিষ মেশানো আছে বা ফরমালিন এ জাতীয় কিছু কেমিক্যাল মিশানো থাকে। তো যে কোনো বিষই শরীরের জন্য ক্ষতিকর। কিন্তু বাংলায় একটা কথা আছে যে ঠকবাজতে গা উজাড়। আপনি যদি এই বিষমুক্ত আম খোঁজেন, তাহলে কোথায় পাবেন? পাবেন না। শুধু আম না, কলা, আপেল, আঙ্গুর, কিশমিশ, বেদানা, যা যে ফলই বলেন, সবগুলোতেই বিষ দেওয়া থাকে। তাই বলে কি খাবেন না? ধরেন আপনি যে এনভায়রনমেন্টে আছেন, আপনি সেখানকার বাতাস, সেখানকার পানি সবই বিষাক্ত। তাই বলে কি আপনি বাতাস খাওয়া বন্ধ করে দিয়েছেন? তাই বলে কি আপনি পানি খাওয়া বন্ধ করে আমি আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি যে পানি খান সেটা পরীক্ষা করে দেখবেন। আপনি যে বাতাস খান সেই বাতাসটা পরীক্ষা করে দেখবেন। আপনি যে মাটিতে ফল ফসল ফলান সেই মাটিটা পরীক্ষা করে দেখবেন। সবখানে কেমিক্যাল পাবেন, অর্থাৎ রাসায়নিক পাবেন। বাতাসেও আছে। তো বাতাস নিঃশ্বাস নেওয়া তো আমি বন্ধ করে দিচ্ছি না। অতএব আপনারা বিষযুক্ত বা কেমিক্যাল যুক্ত ফল ফসল নির্দ্বিধায় খাবেন। কোনো ভয় করবেন না। যে বিষ আছে সেটা বডি নিউট্রালাইজ করে আপনাকে বাঁচিয়ে রাখে। সুতরাং পুষ্টি যদি পেতে চান, আপনি যদি আম বা অন্যান্য ফল ফসলের গুণাগুণ পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে বিষযুক্ত আম খেতে হবে। তবে যদি আপনি নিজে চাষ করতে পারেন, বিষমুক্তভাবে চাষ করতে পারেন, ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি না পারেন, অবশ্যই খাবেন, কম বেশি যাই হোক খাবেন। তো বেশি বেশি আম খান, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।